নমস্কার দর্শকরা, রকমারি ব্যঞ্জনে আজ আমি এসেছি ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে, আনারসি ইলিশ। এর জন্যে যা যা উপকরণ লাগছে সেগুলো একবার দেখে নেব। এর জন্যে আমি নিয়েছি হাফ কাপ আনারসের পাল্প, নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, নিয়েছি 4টে কাঁচা লঙ্কা বাটা, ফোড়নের জন্য নিয়েছি 2টো ছোট এলাচ, আর সাজানোর জন্য নিয়েছি আমি কিছুটা বেরেস্তা। আর লাগবে আমার ইলিশ মাছ, নুন, হলুদ আর সাদা তেল। ইলিশ মাছটাকে আমি এবার নুন হলুদ দিয়ে মেখে নেব। এই জন্য প্রথমেই আমি 4 টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার এতে আমি নুন, হলুদ আর কাঁচা লঙ্কা বাটা মেখে নেব। দিয়ে দিচ্ছি আমি নুন, আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর দেব আমি কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার আমি মশলাটা মাছের দুপিঠে ভালো করে মেখে নিচ্ছি। মশলাটা আমার মাছের দুপিঠেই ভালো করে লাগানো হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। গ্যাসটাকে অন করে নিয়েছি। এবার আমি একটা প্যান এতে বসিয়ে নিলাম। মাছটাকে ভাজার জন্য প্যানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার একে একে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি বেশি ভাজবো না, এটা একটু ভাজা হয়ে গেলেই আমি এটাকে উল্টে দিচ্ছি। মাছগুলো আমার দুপিঠই ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে কম করে আমি মাছগুলোকে তুলে নেব। এই তেলেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 2টো ফাটানো এলাচ। এলাচের সুগন্ধ বের হলে বাকি মশলাগুলোকে আমি এর মধ্যে একে একে দিয়ে দেব। এলাচের সুগন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এবার এতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আঁচ কম করে দিয়ে পেঁয়াজটাকে আমি একটু সময় নিয়ে ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটাও চলে যায়, আবার পেঁয়াজটা রঙও লালচে না হয়ে যায়। এটা খুব সহজ রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর একটু অন্য রকম খেতে। এটা পোলাওয়ের সাথে খেতে খুব ভালো লাগে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব কুড়িয়ে রাখা আনারসের পাল্পটা। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে আমি আনারসের পাল্পটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আনারস আর পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি আমি এতে সামান্য পরিমাণে চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আগেই আমি এতে নুন আর চিনি বেশি পরিমাণে দিইনি। যদি আমার দরকার হয় পরে আমি দেখে নুন চিনিটা পরিমাণ করে দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ভাজা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মাছটা দিয়ে আমি মাছের ওপরেও একটু করে ঝোল ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে আমি ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে এবার মাছগুলোকে উল্টে দেব।
মাছগুলোকে উল্টে দিয়েছি। এবার আমি আরও কিছুক্ষণের জন্য মাছগুলোকে ঢেকে রাখব। ইলিশ মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। মাছটাও সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও এর মধ্যে ঢুকে গেছে। এর ওপরে আমি কিছুটা বেরেস্তা ছড়িয়ে নেব। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। হয়ে গেল আমার অন্য স্বাদের টক ঝাল মিষ্টি আনারসি ইলিশ। এটাকে আমি পোলাওয়ের সঙ্গে পরিবেশন করব। মাছটাকে পরিবেশন করার জন্যে আমি নিয়ে নিয়েছি একটা শ্বাস বের করা অর্ধেক আনারস। ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি আর একটু বেরেস্তা। এর সাথে খাওয়ার জন্য আমি বানিয়ে নিয়েছি পোলাও। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন। আপনারাও বানিয়ে দেখতে পারেন এই ভিন্ন স্বাদের ইলিশের রেসিপিটা। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর অন্যদের সাথেও এই রেসিপিটা শেয়ার করবেন। আর আরও এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ধন্যবাদ।